হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা যে বাংলা প্রতিবেদনটা করব সেটা হলো কলকাতায় যানজট, দেশের শীর্ষে ধীরগতির শহর। তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করি। তোমরা প্রত্যেকে দেখো, যারা নতুন দেখছো অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আরো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর প্রিভিয়াস গুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখো, প্রচুর প্রতিবেদন, সারাংশ এগুলো কিন্তু তোমাদের জন্য আপলোড করা হয়ে গেছে। তো চলো শুরু করছি আজকের লেখা। ভারতের ব্যস্ততম শহরগুলোর মধ্যে ভারতের ব্যস্ততম শহরগুলোর মধ্যে যানজটে শীর্ষে উঠে এসেছে কলকাতা। ডাচ লোকেশন টেকনোলজি সংস্থা টমটম এর আচ্ছা, এখানে না আমরা নাম্বারিংটা বাংলায় করি। 2024 সালের ট্রাফিক ইন্ডেক্স অনুযায়ী এটি এখন ভারতের সবচেয়ে ধীরগতির শহর। এক সময় বেঙ্গালুরু ছিল এই তালিকার শীর্ষে। ঠিক আছে, কিন্তু এবার সিটি অফ জয় যানজটের নিরিখে সকলকে ছাড়িয়ে গেছে।
টমটম সংস্থা বিশ্বের ৬২টি দেশের ৫০০টি শহরে জরিপ চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে। কলকাতায় প্রতি ১০ কিলোমিটার পথ যেতে গড়ে ৩৪ মিনিট ৩৩ সেকেন্ড সময় লাগে। যেখানে বেঙ্গালুরুতে লাগে ৩৪ মিনিট ১০ সেকেন্ড। কলকাতার এক বাসিন্দা বলেন, প্রতিদিনের ভয়াবহ যানজট ও বায়ু দূষণ নাগরিকদের জীবন দুর্বিষহ করে তুলেছে। দুর্বিষহ করে তুলেছে। ঠিক আছে, তো প্রতিবেদনগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু প্রত্যেকে জানিও। আর কোন বিষয়ের উপর প্রতিবেদন প্রয়োজন এটাও যেমন তোমরা কমেন্টে লিখেছিলে, কোন বিষয়ের উপর প্রয়োজন সেটা কিন্তু প্রত্যেকে কমেন্ট করো। ঠিক আছে, মানে তুমি হয়তো এর আগের ভিডিওতে কমেন্ট করেছো, ভাবছো ম্যাম দেখেনি, থাক এই ভিডিওটা আর করবো না, এটা করো না। হয়তো সেটা অনেকদিন আগে করা, ওই জন্য হয়তো মানে অনেকটা পিছনে চলে যায়। তো কমেন্ট করো, হতে পারে সেই কমেন্টটা দেখেই হয়তো আমরা পরের দিনের প্রতিবেদনটা তৈরি করে দিলাম। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কলকাতার যানজট। ঠিক আছে, আচ্ছা এছাড়া আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু বাংলা ইংলিশের ডেসক্রিপটিভের ব্যাচ, ঠিক আছে, ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। কোর্স ফিস হলো 599, কিন্তু যারা এর আগে ট্রান্সলেশন, হ্যাঁ যেমন 250টা ট্রান্সলেশন, 150টা প্রেসি, 60টা প্রতিবেদনের ইবুক, তারপরে 60টা ইংলিশ রিপোর্টের ইবুক, এগুলোর মধ্যে যে কোনো একটা, দুটো কি তিনটে বা চারটেই যারা নিয়েছো,
তারা যে ফিসটা পে করছে সেটা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে, রিমেইনিংটা পে করলেই কিন্তু তুমি এই ব্যাচটায় জয়েন করতে পারবে। এখানে তোমাদের সপ্তাহে 2 দিন করে নোটস দেওয়া হবে, এক্সাম নেওয়া হবে, পেপার চেক করা হবে। কি কি পাবে দেখো, পিকে দে সরকার, সব থেকে যেখান থেকে পরীক্ষায় কমন আসে, ঠিক আছে, পিকে দে সরকার, এই পিকে দে সরকারের সলভড পিডিএফ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। সাথে কি পেয়ে যাবে, ট্রান্সলেশন, পিকে দে সরকারের ট্রান্সলেশন 112টা, প্রেসি পেয়ে যাবে 100টা, একদম সলিউশন উইথ একদম শিরোনাম সহ সলিউশন আর কি বলতে পারো। রিপোর্ট পাবে 100টা, ওয়ার্ড লিমিট থাকবে 220 থেকে 250। বাংলা সারমর্ম পাবে হলো 150টা সমাধান সহ পিডিএফ, বঙ্গানুবাদ 250টা সমাধান সহ পিডিএফ। প্রতিবেদন পেয়ে যাবে 100টা, 250 থেকে 280 শব্দের মধ্যে। আর এই যে অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, এগুলোরও কিন্তু তোমরা পিডিএফ কিন্তু এই গ্রুপে পেয়ে যাবে। তো যারা যারা এই গ্রুপে জয়েন করতে চাইছো দেরি করো না, জয়েন করে যাও, কারণ এত কম ফিজে একদম ইন ডিটেলস সমস্ত কিছু এত কিছু প্রোভাইড করা হবে, তোমার এক্সাম নিয়ে কোনো টেনশন করতে হবে না, শুধু বাড়িতে পড়বে, লিখবে আর প্র্যাকটিস করবে। আর এক্সাম তো আমরা নেব, তো ওখানে এক্সাম দিলে তোমার ওখানে এভালুয়েশনটাও হয়ে যাবে কতটা প্রোগ্রেস করলে তুমি, ঠিক আছে। তো চলো এবার বাকি প্রতিবেদনে যেটুকু আছে ওটুকু কমপ্লিট করি। তিনি অভিযোগ করেন তিনি অভিযোগ করেন তিনি অভিযোগ করেন ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে আটকে থাকা এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে। এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু সমস্যার কোনো সমাধান দেখা যাচ্ছে না। কিন্তু সমস্যার কোনো সমাধান দেখা যাচ্ছে না। আশ্চর্যের বিষয় হলো ভারতের রাজধানী দিল্লি এই তালিকায় 10 নম্বরে রয়েছে। 10 নম্বরে রয়েছে। দাঁড়ি কলকাতার যানজট সমস্যা যানজট সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন। দাঁড়ি ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন গণপরিবহনকে আরো কার্যকর করা।
আরো কার্যকর করা, কমা অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং রাস্তার যথাযথ সম্প্রসারণ, রাস্তার যথাযথ সম্প্রসারণ এইসব পদক্ষেপ না নিলে এইসব পদক্ষেপ না নিলে ভবিষ্যতে সমস্যা আরো প্রকট হতে পারে। প্রকট হতে পারে দাঁড়ি। তো এই হলো আজকে তোমাদের বাংলা প্রতিবেদন। ঠিক আছে, কলকাতার যানজট সমস্যা প্রত্যেকে কিন্তু তৈরি করে নিও। এটা মানে একদম রিসেন্ট যেহেতু একটা ঘটনা 2024-এর ডেটা অনুযায়ী, তো এটা কিন্তু পরীক্ষায় আসারও একটা সম্ভাবনা রয়েছে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। ক্লাস ভালো লাগলে লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। নেক্সট ক্লাসে আবার কথা হবে। থ্যাংক ইউ।